আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এবং এই আলোচনাটা শুরু করব একদম তার জীবনের প্রথম থেকে। আমরা দেখতে পাবো ১৯৪০ সালের ২৮শে জুন তৎকালীন পাকিস্তান পিরিয়ডও নয়, এর আগে ব্রিটিশ পিরিয়ডে তার জন্ম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। এই বাথুয়া গ্রামটা হচ্ছে বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে জোবরা গ্রাম আছে তার পাশে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে। অনেকে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। আসলে ব্যাপারটা ভুল। উনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পড়িয়েছেন বা শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই জিনিসটা আপনাদের জানার জন্য দিয়ে রাখলাম। তারপরে ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করার পরে তারপরে স্বাভাবিকভাবে তার জীবনে এসএসসি পাশ করেন তার নিজের গ্রাম থেকে, এইচএসসি পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স করে হায়ার স্টাডিজের জন্য ইউএসএ চলে যান। কিন্তু তার জীবনের গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ। এই গ্রামীণ ব্যাংক আর ক্ষুদ্র ঋণ যেন ডক্টর ইউনূসের সাথে একেবারেই খুবই সম্পর্কযুক্ত ব্যাপারটা। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সাল: ১৯৭৬, ১৯৮৩ এবং ২০০৬। এইখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু ইউএসএ বা আমেরিকার একটা গভীর সম্পর্ক আছে। আর এই যে সালগুলো দেখতে পাচ্ছেন ১৯৮৬, ১৯৭৬, ১৯৮৩, এইগুলোর সাথেও কিন্তু ইউএসএর একটা গভীর সম্পর্ক আছে। আমরা যদি বলতে চাই ১৭৭৬ আবার ১৭৮৩, এই দুইটা সালের সাথে এই দুইটা সাল খুব পরিচিত লাগছে না? ব্যাপারটা আমি একটু সিম্পলি বুঝাই আপনাদেরকে। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তো আগে তো ইউকের অধীনে ছিল বা ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশদের অধীন থেকে তারা নিজেদেরকে স্বাধীন দাবি করে এবং ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ শুরু করে হচ্ছে ১৭৭৬ সালে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু তার গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রচেষ্টা সেটা আনঅফিসিয়ালি শুরু করে ১৯৮৬ সালে। ২০০ বছরের ডিফারেন্স। একই সাথে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ১৭৮৩ সাল এবং ১৯৮৩ সাল। ১৭৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিজয় লাভ করে, চূড়ান্ত বিজয় ইউকের কাছ থেকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও এই যে ক্ষুদ্র ঋণ প্রচেষ্টা যেটা চালু করেছিলেন আনঅফিসিয়ালি, সেটা অফিসিয়ালি ১৯৮৩ সালে গিয়ে সেটা সরকার অনুমোদন দেয় এবং সেটার যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমরা ২০০৬ সালে দেখব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, শান্তিতে নোবেল পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও ইকোনমিক্স এবং ইকোনমিক্সে নোবেল পুরস্কারের একটা ক্যাটাগরি আছে, কিন্তু উনি কিন্তু ইকোনমিক্স ক্যাটাগরিতে পাননি। উনি পেয়েছিলেন শান্তিতে এবং যৌথভাবে। একটা কথা উল্লেখ করা উচিত, শান্তিতে যৌথভাবে ডক্টর ইউনূস নোবেল পুরস্কারটা পান। এরপরে তার জীবনে বহু সম্মাননা আছে, কিন্তু আমরা বেশ কিছু সম্মাননা বাছাই করে এনেছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। একটু দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এটা তোমাদের পরীক্ষা আসতে আসতে হয়তো 50 বা অর্ধশত ছুঁয়ে যাবে। এরপরে আসি, কংগ্রেশনাল গোল্ড মেডেল এইটা পাইছে। কংগ্রেশনাল গোল্ড মেডেল কি আমি একটু বলি। এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বা সর্বোচ্চ সম্মাননা বলা চলে। এই সম্মাননাটা আসলে নেলসন ম্যান্ডেলা পাইছে, মার্টিন লুথার কিং পাইছে, তারপরে হচ্ছে মাদার তেরেসা পাইছে, এরকম বিখ্যাত মানুষরা পাইছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও পাইছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু পায় নাই, প্রথম মুসলিম হিসাবে পাইছে এবং প্রথম বাংলাদেশি হিসাবে পাইছে। মনে থাকবে, প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেলটা পাইছে এবং এটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সম্মাননাগুলোর একটা। তারপরে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জীবন নিয়ে বা তার লেখা আরও বেশ কিছু বই আছে, তার কিছু থিওরি আছে, সেগুলো নিয়ে আমরা একটু জানবো। এখানে যদি আমি দেখি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। এটা ১৯৭৮ পাইছে, র্যামন ম্যাগসেসে পাইছে ১৯৮৪-তে। তারপরে স্বাধীনতা পুরস্কার, আগা খান অ্যাওয়ার্ড সহ বেশ কিছু, শান্তিতে নোবেল সহ বেশ কিছু পুরস্কার পায়। এবং সামাজিক ব্যবসা বা ৩-০ নীতি, যেটা বর্তমানে সবচেয়ে আলোচিত, এইটা হচ্ছে তার জন্মদিনে ২০০৭ সালে
তার জন্মদিন মানে হচ্ছে 28শে জুন 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তার 3-0 নীতি বা 3-0 যে থিওরি, সেই থিওরিটা প্রবর্তন করেন। এটা নিয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নও এসেছিল। আগে আমরা ব্যাপারটা দেখি যে 3-0 প্রবক্তাতে কী কী আছে। এটাতে আছে হচ্ছে 3-0 নীতির মধ্যে 3-0-এর মাধ্যমে কি কি করা হবে, বিশ্বব্যাপী 28 জুন পালিত হয়। এইটা 3-0 নীতিতে কি কি থাকবে, একটা থাকবে হচ্ছে যে জিরো কার্বন, আরেকটা থাকবে হচ্ছে যে শূন্য বেকারত্ব, আরেকটা থাকবে হচ্ছে যে শূন্য দারিদ্র্য। কিন্তু এইখানে কিন্তু শূন্য ক্ষুধা থাকবে না। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা অপশনের মধ্যে 3টা অপশন ছিল এবং একটা যোগ করা অপশন ছিল যে শূন্য ক্ষুধা, এবং শূন্য ক্ষুধাটাই গত বছরের আনসার ছিল। কারণ বলছিল যে এইখানে 3-0 প্রবক্তার টপিক নয় কোনটি, কারণ এইখানে যদি শূন্য দারিদ্র্য হয় তাহলেই তো, বা শূন্য বেকারত্ব হয় তাহলেই তো ক্ষুধাটা মিটে যাবে। এবং আমরা এখন দেখব তার কিছু বিখ্যাত গ্রন্থ, যেই গ্রন্থগুলোর জন্য ডক্টর ইউনুস এখনও বিখ্যাত হয়ে আছেন। এর একটা হচ্ছে যে 3 ফার্মার্স অফ জোবরা। এই জোবরাটাই হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম। কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা বিশাল সংযোগ বা মারামারি হয় তাদের। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। এরপর একটা দেখব ব্যাংকার টু দ্য পোর, মাইক্রো লিডিং অ্যান্ড দ্য ব্যাটেল এগেনস্ট দ্য ওয়ার্ল্ড প্রভার্টি। ঠিক আছে, বিশ্বের যে তোমার দরিদ্র আছে তাদের এগেনস্টে যে যুদ্ধ, সেটা নিয়ে বলছে। এরপরে আছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। এই যেটা মাত্র বললাম সেটা হচ্ছে যে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন, এই 3টা থিওরির প্রবক্তা। আর লাস্টে আছে হচ্ছে যে বিল্ডিং সোশ্যাল বিজনেস। ঠিক আছে, বিল্ডিং মানে হচ্ছে যে গড়ে তোলা, এই গড়ে তোলা সোশ্যাল বিজনেসের প্রবক্তাও হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামনে আরও বেশ কিছু থিওরি আসবে বা আরও বেশ কিছু নিউজ আসবে, যেটা আমরা পরীক্ষার আগে তোমাদেরকে সাম্প্রতিক অ্যাড করিয়ে দিব। এরপরে